তো যে গনি নামটা এটা আমার নাম ছিল না। সব মিলিয়ে আপনার প্রতি মাসে কত টাকা ইনকাম হয়? আপনি কি কাউকে ভালোবাসেন? না, এখন কাউকে ভালোবাসি না, এক সময় বাসতাম। আপনার ফ্যামিলিতে কতজন আছে বা কে কে আছে? আপনার বয়সটা অনেক সুন্দর, তার কারণটা কি? 8-10 হাজার টাকা আসে, একটা কড়া করে চেক খাইতে হইব, তারপরে মাথায় আমনে আমনি সেড লাইন গুলো চলে আসবো। রিয়েল শেক খাইতে হইব, তাইলে কলজা সিরা ডায়লগ বাইরে হইব, বুঝতে পারতেছেন? হ্যাঁ। এখন 7 নাম্বার প্রশ্ন হচ্ছে, হে গাইস, কি অবস্থা সবার? সবাই কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। তো আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। অনেক খোঁজাখুঁজির পর আজকে আপনার সাথে দেখা হলো, ঠিক আছে? তো আমার অনেক প্রশ্ন, তো সবগুলা তো একসাথে করা যাবে না, তো কিছুটা প্রশ্ন আমি আপনাকে করব। তো আশা করি আপনি আনসারটি ঠিকঠাক মতো হ্যাঁ, দিবেন। ঠিকঠাক মতো দেবো, আপনি বলেন, সমস্যা নেই। তো আমার প্রথমে প্রশ্নটা হচ্ছে, আপনি কত সাল থেকে টিকটক শুরু করছেন? আমি টিকটক শুরু করছি, এটা হচ্ছে 2024 সাল। আমি 2022 সালের মাঝখান দিয়ে টিকটক শুরু করছি। তাই? হ্যাঁ। আচ্ছা। বেশি বয়স নেই। তো আমার 2 নাম্বার প্রশ্ন হচ্ছে, আপনার বয়সটা অনেক সুন্দর, তার কারণটা কি? আসলে বয়স সুন্দর এটার কোনো কারণ আছে? বয়স এটা আল্লাহ প্রদত্ত, আল্লাহ দিছে, যেটাই দিছে। তার পিছনে কারো হাত নাই? না না, বয়সের পিছে কার হাত থাকবে? এটা আল্লাহর হাত। আর সুন্দর করে দিতে পারলে একটু ঢং করে দিতে হয়, বয়স যখন দেই তখন ঢং করে দিতে পারলে হয়ে যায়। হ্যাঁ। আচ্ছা, আমার 3 নাম্বার প্রশ্ন, আপনি কি কাউকে ভালোবাসেন? না, এখন কাউকে ভালোবাসি না, এক সময় বাসতাম, কিন্তু মানুষটা হারায় গেছে, ধরে নিছি, মইরা গেছে আমি তার। আচ্ছা, তাইলে আপনার জীবনে এখন আর কেউ নাই না? না, এখন কেউ নাই। আমাদের গনি ভাই এখন সিঙ্গেল আছে। হুম। তো আমাদের 4 নাম্বার প্রশ্ন, টিকটক, ফেসবুক, ইউটিউব এবং সব মিলিয়ে আপনার প্রতি মাসে কত টাকা ইনকাম হয়? আদৌ কি হয় নাকি হয় না, এটা আমাদের দর্শক জানতে চায়। আমার টিকটক, ফেসবুক, লাইকি আছে, তারপর অনেক কিছু ইনকাম আসে, এমনও মাস যায় লাইকি থেকে, লাইকিতে আমার ফলোয়ার হইব হুদা 7,000, ওইখান থেকে প্রতি মাসে ধরেন 8-10 হাজার টাকা আসে। এটা এসি কি একটা পেমেন্ট দেয়। এছাড়া ফেসবুক থেকে আসে, ফেসবুক থেকে কোন মাসে অফ যায়। স্পন্সর আসে, স্পন্সর এমনও মাস যায় 30-40 হাজার টাকা আছে এভারেজে। আপনার যদি 30 হাজার টাকা আসে মাসে, আমার 60 হাজার টাকা খরচ, আর বাকি 30 কই থেকে আনা হয়? বাকি 30 বাসা থেকে, ফ্যামিলি থেকে নেওয়া হয়। আচ্ছা গাইজ, বুঝতেই পারতেছেন, এ হচ্ছে আমাদের গনি ভাইয়ের অবস্থা। হ্যাঁ। তো 5 নাম্বার প্রশ্ন, আপনি কি করতে বেশি ভালোবাসেন? আমি আমি সত্যি কথা বলতে ঘুমাইতে ভালোবাসি অনেক। আচ্ছা, ঠিক আছে। তো আমাদের 6 নাম্বার প্রশ্ন হচ্ছে, হ্যাঁ। এত স্যাড ডায়লগ আপনি কোথায় পান? আসলে যদি আপনারা চেক খেয়ে থাকেন তাহলে বুঝবেন যে কেউ যদি জীবনে সত্যিকার মানে কেউ যদি স্যাড লাইন শিখতে চান বা স্যাড টিকটক করতে চান, তাহলে ওর ফার্স্টে কি করতে হবে? একটা রিয়াল লাভ করতে হবে। হয়তো চাইলে রিয়াল লাভ করা যায় না, কিন্তু রিয়াল লাভ করতে হবে, এবং পরে একটা কড়া করে চেক খাইতে হইব, তারপরে মাথায় আমনে আমনি স্যাড লাইন গুলো চলে আসবো। মানে সবগুলার ডায়লগ কি আপনার নিজে থেকে দেওয়া? হ্যাঁ, সব নিজে থেকে। তো গাইজ, কিছু বুঝতেই পারতেছেন। কিছু আবার কালেক্টেড, কোনো জায়গায় একটা লাইন দেখলাম, ওইটা স্ক্রিনশট মাইরা ওইটারে আবার মডিফাই করে কিছু দেওয়া হয় তৈরি এরকম। করেন না? হুম হুম। আচ্ছা গাইজ, বুঝতেই পারতেছেন। তো রিয়েল লাভ করতে হইব, আমাদের রিয়েল শেক খাইতে হইব, তাইলে কলজা সিরা ডায়লগ বাইরে হইব, বুঝতেই পারতেছেন? হ্যাঁ। তো এখন 7 নাম্বার প্রশ্ন হচ্ছে, আপনি কি কোনো স্মোকিং করেন বা কোনো নেশা টেশা করেন? স্মোক বলতে, যখন স্মোক করা হয় না, কিন্তু সচরাচর ধরেন একটা আড্ডা দিতেছি, 4-5টা বন্ধু এখানে আইছে, সবাই স্মোক করতেছে, এখানে যদি আমি স্মোকটা না করি হ্যাঁ। তাহলে এটা খারাপ দেখা যায়, দেখা গেছে সিচুয়েশনের জন্য তখন করতে হয় স্মোকটা। তো এটা ফ্রেন্ড সার্কেলের বন্ধুত্ব টিকে রাখার জন্য, সবকিছু রাখার জন্য এ করতে হয়, এবং আমি করি মাঝে মাঝে, মাসে একটা, দুইটা, তিনটা এরকম খাই। তো গাইস, আমি আপনাদেরকে বলছি যাতে গনি ভাই স্মোক কখনোই না করে, ঠিক আছে? আর হ্যাঁ। আপনারাও করবেন না, এটা হচ্ছে আমার থেকে চাওয়া আর কি। আপনার ফ্যামিলিতে কতজন আছে বা কে কে আছে? আমার ফ্যামিলিতে আল্লাহ দিলে, ফ্যামিলিতে প্রায় 20 জন আছে, ঠিক আছে? আমরা 5 ভাই, 2-3টা বোন, হুম। আবার হচ্ছে বড় ভাইয়ের 2-3টা পোলা, এরপরে এরপরে আর একটা আছে, ওনার 2-3টা মাইয়া, এরপর এক বোনের পোলা আছে 2টা, এইভাবে এইভাবে দেখা গেছে আমগো বাসায় এই ঈদের মাঝে সবারে দাওয়াত দেওয়া হয়েছে না, ওই সময় দেখা গেছে আমগো ফ্যামিলিতে একটা স্কুলে যতগুলা বাচ্চা থাকে অতগুলা বাচ্চা দেখা যায়। তো আমগো ফ্যামিলি অনেক বড়, গুইনা কুল পাও না কতজন। অনেক কথাই আজকে আমাদের জানা হলো। তো আপনার টিকটক আইডি হচ্ছে গনি ভাই,
হুম। তারপরে আবার এখন দেখলাম গনিশা, আবার ফেসবুক আইডি দেখলাম সালমান। হ্যাঁ, তো এগুলা এতগুলা নামের পিছনে কারণটা কি আমি আপনার কাছ থেকে জানতে চাই। আর আর যারা ভাই ব্রাদার আছে, যারা আপনার ফ্রেন্ড এবং ভক্ত, তারা কিন্তু গনি ভাই নামেও ইউটিউবে চার্জ করে। তো আপনার এগুলা বিভিন্ন নাম দেওয়ার কারণটা কি সেটা আমরা জানতে চাই। বিভিন্ন নাম দেওয়ার কারণ আমি সত্যি কারণগুলো বলি। হ্যাঁ, হ্যাঁ, তবে আমার অরিজিনাল নাম যেটা রিয়েল নাম এটা হয়তো আপনি জানেন, এখানে বলার দরকার নাই, ঠিক হ্যাঁ, আছে? হ্যাঁ, ঠিক আছে। তো সবাই জানে। তো যে গনি নামটা, এটা আমার নাম ছিল না। এটা আমি 2 বছর আগে যখন ফার্স্ট টিকটক শুরু করি, তখন আমগো এলাকায় এই নামের একজন লোক, ভদ্রলোক ছিল, হুম, মারা গেছে, ঠিক আছে? তো মারা গেছে, ওনার নামটা জীবিত রাখার লাগিয়া কি করলাম আমি, আমার এখানে একটা নাম দিতে হইব। তো নাম দিতে হইব, তো আমি ওনার নামটা জীবিত রাখার লাগিয়া ওই নামটা আমি আমার এখানে দিয়ে দিছি। এই নামটা হচ্ছে আনকমন। সবসময় একটা কাজ করতে হয় ভাইরাল হওয়ার ক্ষেত্রে। দেখা গেছে আনকমন একটা নাম দিলে, যেমন ধরেন ওনার নাম দিছে নয়ন ভাই, এই নামে কিন্তু অনেক আইডি পাওয়া যাবে। যখন আমি গনি ভাই দিছি, তখন আমার কোনো নাম ছিল না, দ্বিতীয় কোনো এই কপি ছিল না এই নামে, ঠিক আছে? গনি ভাই যখন দিছি। তো এরকম আনকমন নাম, আর যেটা মানুষের সহজে মনে থাকবো, সার্চ করতে পারবো সহজে, এরকম টাইপের নাম দিলে ভাইরাল হওয়াটা সহজ হইব। এই জন্য আর ওনার নামটা বাসায় রাখার লাগিয়া আমি এই নামটা দিছি। আর সালমান জি নামটা, এটা আমার প্রথম যে ফার্স্ট প্রেমিকা ছিল ওই দিছিল আমার, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, বুঝতে পারলাম। আপনারা আশা করি বুঝতে পারছেন। তো এখন আমার একটাই চাওয়া এবং পাওয়া গনি ভাইয়ের কাছে, আমরা সবাই কিন্তু অডিয়েন্স যারা আছি তারা কিন্তু এক নামে পরিচিত গনি ভাই, হুম। ঠিক আছে? তো নেক্সটে আমরা চিন্তা করবো যে গনি ভাই নামেই থাকুক। হ্যাঁ, গনি অন্য ভাই কোনো নামেই থাকবো। আদার্স কোনো নাম দিলে এগুলা অনেকে হ্যাঁ, পাইবে না চার্জ করে, ঠিক আছে? হ্যাঁ, আমার আম্মু আব্বু এখন আমার গনি কই দেয়। হ্যাঁ, আমি সেদিন বাসায় আসছি, তো ওর মাও বলছে যে গনি। তো আমি বললাম যে আপনিও গনি রাখেন। তো হাইস দিয়া ফেলছে, ঠিক আছে? তো এখন সবাই জানে এই নামে। তো এটা কোনো ব্যাপার না। তো অনেক ভালো লাগছে ভাই, আপনি অনেক ভালো মানুষ। তো এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আমি নীরব হাসান নয়ন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। আর গরম পড়ছে অনেক, ঠিক আছে? ও আর একটা কথা, আর এই চ্যানেলটি অবশ্যই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। আর গনি ভাইয়ের অনেক না জানা কথা, না বলা কথা আমি সামনে। মুহূর্তে মুহূর্তে সামনে আপলোড করব, ঠিক আছে? আ- তো আর ঠিক আছে, আর আমার নতুন একটা চ্যানেল, ঠিক আছে? এটা অলরেডি যে নয়ন ভাই আমার গিফট করছে, ওইটা দিয়ে কাজ শুরু করবো, ঠিক আছে? মনিটাইজ করা চ্যানেল। তো ওই চ্যানেলে কন্টেন্ট আপলোড হইব, শর্ট ফিল্ম আপলোড হইব, খুব তাড়াতাড়ি কাজ আইতেছে। তো আমার চ্যানেল গুলো সবাই সাবস্ক্রাইব করবেন। অবশ্যই। চ্যানেলগুলি আমার আইডিতে ঘুরলে চ্যানেলগুলি পেয়ে যাবেন। আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আপনার ভক্তদেরকে বলে দেন। হ্যাঁ, অবশ্যই, যারা আমার অনুসারী আছো, চ্যানেল নয়ন ভাই চ্যানেল খুব হার্ড ওয়ার্কিং করে উনি ওনার ইউটিউবের পেজে। তো সবাই ওনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। গনি ভাই কিন্তু কইছে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ঠিক হুম। আছে? তো আজকের মতো এই ছিল ভিডিও। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।